হে আল্লাহ, এটাই আমার কপাল। একো তো মজুরি কইরা খাই, পেটে নাই ভাত, পিন্ধনে নাই কাপড়, পোলাপান লইয়া এই ঘরে আমি বাস করতাম। আজকে নদীর বুকে আমার ঘরটাও চইলা গেল। হে আল্লাহ, সামনে ঈদ আসিল, সাথে একটা টাকাও নাই। ওই ঠেলাওয়ালা, ওই ঠেলাওয়ালা, ওই কোন মালিক ডাকলাইন কে? কোনো কাম? কাম আছে, চলো আমার বাসা। শোনো সিরাজ, ঈদ এসে পড়েছে, কুরবানি দিমু, মেয়ের জামাইয়ের সঙ্গে অতিথি আসবে, কত খরচ। এই তুমি এক কাজ করো, ঘরে বসতে আমার ধান ভরা আছে, মেলে নিয়ে যায় ধানগুলো ভাঙায় চাউল বানায় নিয়ে আসো। ঠিক আছে মালিক। হয়ে গেছে মালিক, তো আমি যাই মালিক। কেন টাকা নেবা না? শুনলাম তোমার বাড়ি ঘর তো নদীতে ভেঙে গেছে। আর কি কমু মালিক, একটাই ঘর ছিল আমার, সেটাও গাঙ্গে নিছে। এখন আমি তিরপালের তলে থাকি। সিরাজ, তোমার পোলাপান কয়জন? এক মেয়ে, এক পোলা। মেয়ে গো মেট্রিক পাস করলো, এবার ফার্স্ট হয়েছে। আর পোলাটা শুরু এলপিতে পড়ে। ঈদ তো এসে পড়ছে, কেমনে কি করলা? মালিক, গরিবের আবার ঈদ আছে, জীবন বাঁচলে হইল। ঈদ তো সবারই, গরিব আর দুনিয়া আছে। সিরাজ শোনো, আমি একদিন গরিব ছিলাম, সারা দিন ঠেলা চলা খাইতাম, গরিবের দুঃখ আমি বুঝি। আসমত আলী, ঘরে দুটো টুকলা আছে, নিও এখানে, নেও এখানে 2000 টাকা আছে, আর এখানে কিছু কাপড় চোর আছে, তারপর ওই যে এখানে কিছু খসড়া আছে, নিয়ে যাও। যাও সিরাজ, এগুলো নিয়ে যাও, মনে কিছু দুঃখ করো না, দোয়া করো। আসসালামু আলাইকুম বন্ধু সকল, গরিবের সহায় করুন। ঈদ আপনার যেমন আনন্দের দিন, গরিবেরও তেমন। আপনার অল্প সহায়ে তাদের মুখে হাসি আসবে, পেন আপনার মনোবেত ভৈরা যাবে, তাদের পাশে দাঁড়ান। আল্লাহ হাফেজ।